প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার হাতে যে একটা সিলিং ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা 3 মাস হলো ফ্যানটা ইউজ করা হইতেছে। ফ্যানটা নতুন। হঠাৎ করে ফ্যানটা যখন সুইচ দেওয়া হয় ফ্যানটা আটকে গেছে। ফ্যানটা আর ঘুরতেছে না। কেন ঘুরতেছে না অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দেখলেই আপনারা নিজেরাই ইজিলি ভাবে ফ্যান ঠিক করতে পারবেন। অলরেডি আমরা ফ্যানটা খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফ্যানের যে দুইটি অংশ আছে, দুইটি অংশে আমরা সুন্দরভাবে খুলে নিয়েছি। সেই সাথে এখানে যে আপনারা কয়েলটা দেখতে পাচ্ছেন, তো কয়েলটা যতটুকু দেখা যাচ্ছে কয়েলটা অবশ্যই ভালো আছে। তারপর আমরা কয়েলটা চেক করে দেখব কোনো সমস্যা আছে কিনা। কয়েলের কোনো সমস্যা নেই, চেক করলেই অনেকটাই ভালো দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের যে কয়েলের অংশ খুবই সুন্দর আছে। যেহেতু নতুন ফ্যান, কোনো প্রকার সমস্যা নেই। এর সমস্যাটা হলো বিয়ারিং এরই সমস্যা। যেহেতু ফ্যানটা যখন সুইচ দেওয়া হয় ফ্যানটা তখন আটকে যায়। লাঠি দিয়ে ফ্যান ঘুরিয়ে দেওয়া লাগে। কেন ঘুরিয়ে দেওয়া লাগে? এখানে যে বেয়ারিংটা আছে, তো দুইটা বেয়ারিং এর মধ্যে একটা বেয়ারিং জ্যাম হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বেয়ারিংটা চেঞ্জ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েলটা ঘুরিয়ে নিচ্ছি। এখানে যে শেপটা রয়েছে সেই শেপটাও আমি ঘুরিয়ে নিলাম। তো শেপের সাথে এখানে যে বেয়ারিংটা আছে এই বেয়ারিংটা কোনো সমস্যা নেই। বেয়ারিংটা অনেকটাই ফ্রি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আরেকটি ফ্যানের যে পার্ট রয়েছে ওই পার্টের যে বেয়ারিংটা, তো এটাই বড় সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বেয়ারিংটা একটু চেক করে দেখব, যেহেতু এখানে শেপের সাথে যে বেয়ারিংটা অ্যাডজাস্ট করা রয়েছে এটার কোনো সমস্যা নেই, এটা অনেকটাই ভালো আছে। পরের অংশে যে পার্টটা রয়েছে ওই পার্টের সাথে যে বেয়ারিংটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বেয়ারিংটাই মূলত সমস্যা, কিন্তু এটা চেঞ্জ করে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে আমি একটু দেখতেছি যদি বেয়ারিংটা ইজিলি ভাবে আসে তাহলে তো কোনো কথাই নেই। তারপর আমি দেখলাম তারের ফ্যানটা হলো শরীফ কোম্পানির ফ্যান, তো তেমন সুবিধাজনক না ফ্যান। আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন বাসা বাড়িতে ফ্যান ইউজ করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের ফ্যান দেখে ইউজ করবেন, এতে করে ফ্যান অনেক টেকসই মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শেপটা আমি হাতে নিয়েছি, তো এটার সাথে যে বেয়ারিংটা আছে কোনো প্রকার সমস্যা নেই, বেয়ারিংটা অনেকটাই ভালো আছে। আর ঘুরিয়ে নিচ্ছি, তো আপনারা এইভাবে একটু ঘুরিয়ে চেক করে দেখবেন যে বেয়ারিংটা যদি জ্যাম হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্যানের শেপটা যখন আপনারা ঘুরিয়ে দিবেন তখন আটকে যাবে। সেক্ষেত্রে আমি এখন এখানে পুলার দিয়ে সুন্দরভাবে বেয়ারিংটা উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কুলার রয়েছে, এই কুলার দিয়ে বেয়ারিংটা উঠিয়ে নিব। যেহেতু আমি এর আগে অনেকটাই চেষ্টা করে দেখলাম বেয়ারিংটা খুলতে পারতেছি না, সেজন্য আমি কুলারটা ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কুলারটা প্রবেশ করছি বেয়ারিং এর ভিতরের অংশে। তো এখন নিচের যে প্লটটা রয়েছে এই প্লটটা আমি একটু ঘুরিয়ে নেব, ঘুরালেই বেয়ারিংটা খুলে আসবে। তো আপনারা এইভাবে প্লট দিয়ে বেয়ারিং গুলো খুলবেন, এতে করে কোনো বাড়ি দেওয়া লাগবে না, ফ্যানের বোর্ডেতে কোনো আঘাত পড়বে না। তাই আপনারা এই কুলার দিয়ে সুন্দরভাবে বেয়ারিং গুলো খুলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি বেয়ারিংটা খোলার চেষ্টা করতেছি। এটা কোনো ব্যাপার না, ইজিলি ব্যাপার। আমি যেহেতু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেবেন, এতে করে বেয়ারিংটা ইজিলি ভাবে বের হয়ে আসবে। অলরেডি বেয়ারিংটা বের হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কুলারের যে মাথার অংশটা রয়েছে, তো এখানে এই বেয়ারিংটা স্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচের যে ফ্যানের বডিটা, তো এখান থেকে আমরা বেয়ারিংটা খুলে নিলাম। আপনারা এইভাবে বেয়ারিংটা খুলে নেবেন। এরপরে আমরা নতুন বেয়ারিং একটা ইউজ করব। আমার হাতে যে বেয়ারিংটা খুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই বেয়ারিংটাই হলো মূলত সমস্যা। তো এটা জ্যাম হয়ে গেছে, এটার কারণে ফ্যানটা আটকে যায়। তো এটা কোনো ব্যাপার না, এটা নিজেরাই ইজিলি ভাবে ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে নতুন বেয়ারিং সুন্দরভাবে বের করতেছি। তো এই বেয়ারিংটা এখানে আমি বসিয়ে নিব। আর যখন আপনারা বেয়ারিং চেঞ্জ করবেন অবশ্যই বেয়ারিং এর
একটা নাম্বার দেওয়া থাকে, এই নাম্বার অনুযায়ী আপনারা বেয়ারিংগুলো নিয়ে এসে নিজেরাই ইজিলি ভাবে ফিটিং করতে পারবেন। আর যখন বেয়ারিং নেবেন অবশ্যই ভালো মানের বেয়ারিংটাই ইউজ করবেন, এতে করে ফ্যান অনেকদিন টিকসই মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ফ্যানের যে নিচের অংশ আছে সুন্দরভাবে বেয়ারিংটা বসিয়ে নিয়ে কাঠ দিয়ে আমি বাড়ি দিতেছি। তো আপনারা শুধু কাঠ দিয়ে বাড়ি দিবেন, এতে করে বেয়ারিংটা কোনো প্রকার সমস্যা হবে না, সুন্দরভাবে বসে যাবে। কখনো খালি হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন না, কাঠ দিয়ে উপরের যে শেপের সাথে যে বডিটা রয়েছে সেটা আমি খুলে নিব। তারপর আমি একটু চেক করে দেখব, ওটাও বেয়ারিংয়ের তো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমি অলরেডি উপরের পার্টটা খুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। খোলার সাথেই আরেকটি বেয়ারিং এখানে রয়েছে শেপের সাথে, আমি হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখি ঠিক আছে কিনা। তো এটা বেয়ারিংয়ে কোনো সমস্যা নেই, তো এই বেয়ারিংটাও অনেকটাই ভালো আছে। যেহেতু ফ্যানটা খোলা হয়েছে তো লুপগুলো একটু পুড়ে যাওয়া অবস্থা, তো লুপগুলো আমি নতুন করে কানেকশন করে নিব। তো আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কয়েল রয়েছে, স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। যেহেতু সাইডটি এখানে লুপের মাথাগুলো রয়েছে, তো আমি সুন্দরভাবে টিউবগুলো খুলে নিব। আপনারা এইভাবে আস্তে ধীরে কাজগুলো করবেন। এভাবে আস্তে ধীরে কাজগুলো করলে, তা না হলে যে কোনো সময় লুপের যে কোনো অংশ ভেঙে গেলে তখন একটা ঝামেলাজনক। সেক্ষেত্রে আস্তে ধীরে কাজগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিউবগুলো একের পর এক ছাড়িয়ে নিচ্ছি, আপনারা এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেবেন। তো অলরেডি আমার খোলা শেষের দিকে, এখন আমি সুন্দর করে নাইফ দিয়ে যেখানে লুপ যে তারগুলো কানেকশন করব অনেকটাই ইজি হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেখানে স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের যে লুপের যে অংশগুলো, তা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যেহেতু ইনসুলেশন আছে, ইনসুলেশনগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। আপনারা এইভাবে ইনসুলেশনগুলো একটু ছাড়িয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাইফ দিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। সেই সাথে আমি টেস্টার দিয়ে আপনাদের এখানে স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের লুপগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দুইটা সারি রয়েছে, দুইটা সারি স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। তো রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের যে লুপগুলো আমি সুন্দরভাবে ইনসুলেটরগুলো পরিষ্কার করে নিলাম। তো ইনসুলেশনগুলো পরিষ্কার করে নিয়ে এখন আমি চেক করে দেখব আমার কয়েলটা ঠিক আছে কিনা বা বডি শর্ট হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে আমি এখন চেক করব। অলরেডি আমি কয়েলের যে লুপগুলো আছে সুন্দরভাবে ধরতেছি। আপনারা এভাবে ধরেন, স্টার্টিং কয়েল যখন ধরবেন স্টার্টিং কয়েলের লুপের অংশগুলো চেক করবেন। এরপরে রানিং কয়েল যখন ধরবেন রানিং কয়েলের লুপের অংশগুলো দুই প্রান্তে ধরে চেক করবেন। এতে করে আপনাদের কয়েলটা ইজিলি ভাবে টেস্ট করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু দেখতে পারলাম এখানে আমার কয়েলের কোনো সমস্যা নেই, কয়েল অনেকটাই ভালো আছে। যেহেতু নতুন ফ্যান আর ইলেকট্রিক জিনিস, এটার কোনো গ্যারান্টি নেই, এটা যে কোনো সময় যে কোনো একটা সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক। আর যখন টিকসই হবে সেটা অনেক দিনই টিকসই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সাইডটি তার রয়েছে লাল কালো, তো এই সাইডটি তার দিয়ে স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের যে লুপ সেটা আমি কানেকশন করে নেব। তা আপনারা এইভাবে সুন্দর করে কানেকশনগুলো করে নেবেন। সেই সাথে তাতাল দিয়ে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলে অনেকটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি তাতাল দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করলে এতে কোনো প্রকারের কয়েলের লুপগুলো যারা ধরবে না, অনেকটাই ভালো থাকবে। তাই আপনারা যখন সোল্ডারিং করবেন অবশ্যই সাবধানতাভাবে সোল্ডারিং করবেন, তা না হলে তাতালের সাথে যে রাংটা রয়েছে এটা কয়েলের মধ্যে স্পর্শ করলে কয়েলটা নষ্ট হয়ে যাবে, এই দিকে একটু সতর্ক থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটি যে লুপ আছে লুপের তারগুলো কানেকশন করা শেষ, তাই আমি টিউবগুলো প্রবেশ করতেছি। যেহেতু এখানে জয়েন্ট করা হয়েছে কয়েলের সাথে, আর লুপের যে অংশ আর তার যে জয়েন্ট করা হয়েছে সেখানে আমি টিউবগুলো প্রবেশ করছি। আপনারা এইভাবে টিউবগুলো প্রবেশ করে নেবেন। তো অলরেডি আমার টিউবগুলো প্রবেশ করা শেষের দিকে, এরপরে আমি চারটি লুপের যে অংশ আছে সুন্দর করে টাই দিয়ে বেঁধে দেব।
তা আপনারা টাই দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন, এতে করে অনেকদিন টেকসই মজবুত হবে। আর অলরেডি আমি টাই দিয়ে বেঁধে দিচ্ছি, আপনারা এইভাবে টাই দিয়ে বেঁধে দেবেন। আমার বাঁধা শেষের দিকে, তো আপনারা এইভাবে টাই দিয়ে সুন্দর করে বেঁধে দেবেন, এতে করে অনেকটাই লুপগুলো ভালো থাকবে। তো আমি শেপের যে ভেতরে ছিদ্রটা রয়েছে, ছিদ্র দিয়ে তারগুলো প্রবেশ করছি, সেই সাথে আমি একটু বার্নিশ করে নেব যেন কয়েলটা আরো অনেকদিন টেকসই মজবুত হয়। তো আপনারা সুন্দরভাবে একটু বার্নিশ করে নেবেন, স্টার্টিং কয়েল রানিং কয়েল সুন্দরভাবে বার্নিশ করে নেবেন। তো অলরেডি আমার বার্নিশ করা শেষের দিকে আমি উপরের যে বডিটা রয়েছে সেটা আমি লাগিয়ে নিয়েছি। তারপর আমি একটু দেখতেছি যে আমার ম্যাগনেটের সাথে আমার শেপটা বাজে কিনা। তো যতটুকু দেখলাম কোনো সমস্যা নেই। তো এখানে নিচের যে পার্টটা রয়েছে এই পার্টটা আমি সুন্দর করে বসিয়ে নিব। তো আপনারা এইভাবে বসিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার বসানো শেষের দিকে আর একটা কাঠ দিয়ে হাতুড়ি দিয়ে আমি বাড়ি দিব, আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছি, আপনারা এইভাবে ছোট করে বাড়ি দেবেন। দিলে তো একটা এখানে মার্ক করা রয়েছে, মার্ক অনুযায়ী ফ্যানের দুইটা পার্ট সুন্দরভাবে বসে যাবে। এক্সট্রা ড্রাইভার দিয়ে আমি সুন্দর করে নাটগুলো টাইট দিতেছি, আপনারা এইভাবে টাইট দেবেন। আর যখন টাইট দেবেন কোনো প্রকারের লুজ রাখা যাবে না, সুন্দরভাবে টাইট করতে হবে, এতে করে অনেকটাই ফ্যানটা শক্তিশালী হবে। ক্যাপাসিটার কানেকশন করব, যেহেতু আমার বডিটা বেয়ারিং সবই চেঞ্জ করা হয়েছে। এখন আমি সুন্দরভাবে ক্যাপাসিটার কানেকশন করব। তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি ফ্যান নষ্ট হয়ে থাকে আপনারা নিজেরাই ইজিলি ভাবে মেরামত করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এই ফ্যানটা হলো 56 ইঞ্চি, সেই হিসেবে অনেকটাই বড়। তাই এখানে যে ক্যাপাসিটারটা আমরা ইউজ করব 3.5 ক্যাপাসিটার, আপনারা দেখতে পাচ্ছেন। তো অলরেডি আমি ক্যাপাসিটারটা লাগিয়ে নিব। এখন আমি ক্যাপাসিটার কানেকশন করে ফেলছি। তো আপনারা এইভাবে ক্যাপাসিটারগুলো কানেকশন করে ফেলবেন। আর যখন ক্যাপাসিটার কানেকশন করবেন অবশ্যই ক্যাপাসিটারটা একটু মাপ দিয়ে নেবেন, আপনার ক্যাপাসিটার ভালো আছে কিনা, তাহলে অনেকটাই ভালো হবে। তা না হলে ফ্যান আসতে ঘুরবে, সেই জন্য আপনারা একটু ক্যাপাসিটারটা মাপ দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ক্যাপাসিটার যে কানেকশনগুলো এখানে যে লুপগুলো আমি বের করে রাখছিলাম সেই লুপগুলো আমি কানেকশন করে নিলাম। সেই সাথে আমি সিরিজ লাইনে ধরলাম, আমার ফ্যানটা ইজিলি ভাবে ঘুরতেছে। তো আপনারা এইভাবে ফ্যানগুলো নিজেরাই ভালো করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন।